বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তেও আজ করা কঠিন ছিল ইতিহাসের কতটা ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ভারত। স্বাভাবিক গতিতেই যাচ্ছে বিমানটি। প্রথমে এমনটা মনে হলেও পর মুহূর্তেই আহমেদাবাদের 4টি ভবনের ওপর আছড়ে পড়ে বোয়িংয়ের 787-8 ড্রিমলাইনার যাত্রীবাহী বিমানটি। সাথে সাথেই আগুন ধরে যায় তাতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, দুর্ঘটনায় শুধু বিমানটিই নয়, আগুন ধরেছিল যে ভবনগুলোর উপর বিমানটি আছড়ে পড়ে। পুড়ে ছাই হয়ে গেছে সে ভবনগুলো। শুধু তাই নয়, ছাই হয়ে গেছে আশেপাশের যানবাহনগুলো। ভারত সরকার জানিয়েছে বিমানটি আহমেদাবাদের যে 4টি ভবনের উপর আছড়ে পড়ে তার সবগুলোই একটি মেডিকেল কলেজের হোস্টেল। সেখানে MBBS শিক্ষার্থী থাকত। ফলে ভয়াবহ এই দুর্ঘটনায় কেবল বিমানের হতভাগ্য 242 আরোহী নয়, দুর্ভাগ্যক্রমে হতাহত হয়েছে ওই 4টি ভবনের অধিবাসীরাও। সৌভাগ্যক্রমে বিমান দুর্ঘটনায় বেঁচে গেছেন 40 বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় একমাত্র নিশ্চিত জীবিত তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে 5 মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় হোস্টেলের ভেতরে 60 জন ইন্টার্ন চিকিৎসক ছিলেন। সে সময় মেডিকেল শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটল? এটি কি পাইলটের ভুলে নাকি বিমানেই কোনো ত্রুটি ছিল? আবারও কেন সামনে চলে এসেছে বোয়িংয়ের নিরাপত্তা ইস্যু? ভারত কর্তৃপক্ষ জানিয়েছে বোয়িংয়ের 787-8 ড্রিমলাইনার বিমানটি স্থানীয় সময় দুপুর 1:38 আহমেদাবাদ বিমানবন্দর থেকে ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে। তবে রানওয়ে ছাড়ার 1 মিনিটের কম সময়ের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলে জরুরি সংকেত পাঠান পাইলট। কিন্তু বিমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও আর কোনো জবাব পাওয়া যায়নি। পর মুহূর্তেই বিমান বিধ্বস্তের খবর পায় কর্তৃপক্ষ। ভারতের এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে খুব বেশি দূর নয়, মাত্র 625 ফুট উপরে বিমানটি উঠতে পেরেছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিমানটি আছড়ে পড়ার পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। দক্ষ পাইলট থাকার পরও কেন এত বড় দুর্ঘটনা? ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন সবরওয়াল, যার বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল 8200 ঘন্টা, আর সহ পাইলট ছিলেন ক্লাইভ কুন্দর, যার বিমান চালানোর অভিজ্ঞতা ছিল 1100 ঘন্টা। তা সত্ত্বেও আকস্মিক এত বড় দুর্ঘটনা এড়ানো যায়নি কেন? এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন পাইলটের ভুল, বিমানের ত্রুটি বা পরিবেশগত কারণেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত শেষ করার আগ পর্যন্ত সঠিকভাবে কিছু বলা সম্ভব নয় বলে মনে করছেন তিনি। দুর্ঘটনার অনেক কারণ থাকতে পারে। এটি পাইলটের ভুল বা বিমান সংস্থার ভুল হতে পারে। প্রকৃত বিমানেরই সমস্যা থাকতে পারে। এটি পরিবেশগত কারণেও হতে পারে। এটি বাতাসের কারণেও এমন পরিস্থিতি হতে পারে। তাই অনেক সমস্যা রয়েছে যা দুর্ঘটনার পেছনে দায়ী। তবে সঠিক তথ্য পাওয়া যাবে তদন্তের পরেই। আহমেদাবাদের হাসপাতালগুলোতে চলছে মৃত্যু মিছিল। আসছে একের পর এক মৃতদেহ, আসছে আহতরা। দুর্ঘটনায় মৃতদের বেশিরভাগই আগুনে পুড়ে যাওয়ায় চেনা যাচ্ছে না লাশ। দ্রুত তা শনাক্ত করতে পরিবারের কাছ থেকে DNA নমুনা চেয়েছে গুজরাট প্রশাসন। হতাহতদের ভিড় আর স্বজনদের হাহাকারে ভারী হয়ে উঠেছে গুজরাটের হাসপাতালগুলোর পরিবেশ। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে যোগ দিয়েছে মেডিকেল ও ফায়ার সার্ভিস কর্মী সহ অন্তত 35টি দল। বিমানটিতে 230 জন যাত্রী, 12 জন বিমান কর্মী ছিলেন। তাদের মধ্যে 169 জন ভারতীয়। এছাড়া ওই বিমানে ছিলেন 53 জন ব্রিটিশ নাগরিক, 1 জন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ নাগরিক। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।